আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা তোমাদের সবার? তোমাদের সাথে একটা ছোট্ট এবং ইন্টারেস্টিং গল্প শেয়ার করি। সেটা হচ্ছে আমি কালকে আমাদের এইচএসসি চ্যানেলের একেবারে লাস্টের দিকে মানে ওল্ড ভিডিওসগুলো দেখার চেষ্টা করতেছিলাম। ওইখানে একটা ভিডিও হুট করে আমার আসলে নজর কাটছে। হ্যাঁ, আনাস ভাইয়ের ভিডিওটা ছিল। সো ভিডিওর টাইটেলটাই ছিল হচ্ছে এক্স্যাক্টলি এইটা, টাইম ফর এ চ্যালেঞ্জ, এবং সেই জিনিসটাকে আমি হচ্ছে যে লিটারেলি কপি করলাম। এবং এটা দেখার পর আমি ভিডিওটা দেখা শুরু করলাম যে আসলে মানে হইছেটা কি, বলছিলটা কি। এটা প্রবাবলি 21 কি 22 সালের দিকে ছিল জিনিসটা। তো ওইখানে ভাই ডিরেক্টলি হচ্ছে যে একটা চ্যালেঞ্জ থ্রো করতেছে ওই সময়ের একাডেমিক ব্যাচগুলোকে। তো একাডেমিক ব্যাচগুলো এখন আমাদের কে 26 এবং 27, 26 এবং 27, এবং একাডেমিক ব্যাচগুলোকে এই জিনিসটাকেই থ্রো করছে। মানে কি চ্যালেঞ্জ থ্রো করছে সেটা আমি পরে বলতেছি। বাট দ্য থিং ইজ, আমি ওখানে আবিষ্কার করলাম ওখানকার কমেন্টগুলা জাস্ট মেসমারাইজিং। কমেন্টগুলো এখানে কি ছিল? কমেন্টগুলো ছিল হচ্ছে যে ভাই এই চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকার জন্য, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য, এই চ্যালেঞ্জটা বলছিলেন বলে আজকে আমি অমুক জায়গাতে অততম হয়েছিলাম, আজকে আমি অমুক জায়গাতে তততম হয়েছিলাম, অমুক জায়গাতে আছি ভাই, অমুক জায়গাতে পড়তেছি। এবং এই কমেন্টগুলো হচ্ছে ভাইয়া জাস্ট 2 থেকে 3 মাসের আগের। মানে হচ্ছে ওরা হয় আমাদের যে বর্তমানে তো ধরো তোমরা 25 ব্যাচের মানুষজন যারা অ্যাডমিশন দিচ্ছে তারা, তো তাহলে 25 ব্যাচের আগে যারা ছিল মানে 24 ব্যাচের অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়তো বা তারা, অথবা 23 ব্যাচের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা সেকেন্ড টাইম দিছিল এরকম। সো এই যে এই মানুষজনগুলো এরকমভাবে কমেন্ট করতেছে, তারপরে এটা দেখার পরে মেনলি আমার আরও ইন্টারেস্টটা গ্রো করলো। তারপরে আমি ভাবলাম যে তাহলে 26-27-এর জন্য এক্স্যাক্ট সেম জিনিসটা বলা যায় কিনা। সো এই চ্যালেঞ্জটা আসলে কি? চ্যালেঞ্জটা হচ্ছে খুব সিম্পল। তোমার একাডেমিক লাইফ, একাডেমিক সিলেবাসই তোমার কুলায় না, সেখানে এখন তোমাকে আমি একটা বিলাসিতা নিয়ে যেতে বলতেছি। তোমার নিজের পড়াশোনাকে একটা বিলাসী পর্যায়ে আসলে নিয়ে যেতে বলতেছি। সেটা কি? এখন থেকেই তুমি তোমার টার্গেটের যে জায়গা, আইদার হতে পারে মেডিকেল, আইদার হতে পারে বুয়েট, আইদার হতে পারে ঢাবি, যেই টার্গেটের জায়গা, আরও অনেক টার্গেটের জায়গা থাকতে পারে, যে টার্গেটের জায়গা সেই টার্গেট বেসড প্রিপারেশন নেওয়া শুরু করবা। শুনতে অবশ্যই আনরিয়ালিস্টিক লাগবে, দ্যাটস ওয়াই এখানে দেওয়া হয়েছে। আমি এজন্যই ভাইয়ের ভিডিওটাকে, ভাই তো পুরো র আকারে বলছে, আমি একটু গোছানো আকারে বলানোর চেষ্টা করতেছি, আর একটু দেখি পারতেছি কিনা। টোটালটাই আনরিয়ালিস্টিক শুনতে মানে শুনে দেখতে হতে পারে বা মনে দেখে হতে পারে যে ভাই একাডেমিক সিলেবাসই শেষ হয় না, কাভার হয় না, তার উপরে ফুল সিলেবাস দিয়ে পড়তেছি, কি বলতেছেন এডি? তার ভিতরে এখন কোন যে হচ্ছে যে মেডিকেলের পড়া পড়ো, বুয়েটের পড়া বা ঢাবির পড়া পড়ো। হ্যাঁ, তুমি এক্স্যাক্ট এই কাজটাই করবা। তুমি তোমার একাডেমিক পড়ার পাশাপাশি যেই সাবজেক্টের যে চ্যাপ্টারটা, যে টপিকটা একাডেমিকের পড়া নোট সহ কমপ্লিট করলা, একাডেমিকের পড়া নোট সহ কমপ্লিট করার পরে সেটা তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতেছো। হ্যাঁ, এবং ম্যাথের ক্ষেত্রে বা অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বোর্ড কোশ্চেনের থেকে অ্যাডমিশনের কোশ্চেনই বেশি ওখানে যুক্ত থাকে। সেটাকে তুমি কিন্তু সলভ করো, নিজের অজান্তেই করো, বাট করো কিন্তু। হ্যাঁ, তো তোমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি জেনে শুনে এখন কমপ্লিট করবা। জেনে শুনে কিভাবে কমপ্লিট করবা? তুমি যেই চ্যাপ্টারটা, যেই সাবজেক্টটা, যেই টপিকটা আরামসে একাডেমিকে পড়তেছো না বা একাডেমিকে পড়ছো না, তোমাকে যে কাজটা করতে হবে সেম টু সেম আমাদের হালস্টাইক ভার্সিটি এ ইউনিট হোক, ঠিক একই রকম। এটা ভার্সিটির জন্য আমি ভার্সিটির কথা বলছি, আমি ভার্সিটি রিলেটেড কথাবার্তা এখানে বলছি। আমি আমার নিজের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভার্সিটি যেহেতু সেটা, অথবা ঢাবি ক কোশ্চেন ব্যাংক সলভ হোক, এই প্রোগ্রামগুলোর সাথে যুক্ত থেকে এগুলার ক্লাস নিজে সলভ করা, দেখো এগুলা তুমি পারো কিনা, এগুলা কমপ্লিট করতে পারো কিনা, ওই সাবজেক্ট, ওই চ্যাপ্টার, ওই টপিকটা কমপ্লিট করতে। তোমরা 27 ব্যাচের মানুষজন অলরেডি আমাদের এসি টু এডিতে তো যুক্ত আছোই, ওখানে তো এই ক্লাসগুলো তুমি হচ্ছে যে পরবর্তীতে পাবা। এই ক্লাসগুলোয় পরবর্তীতে এই একাডেমিক অ্যাডমিশনে যুক্ত থাকলে কিন্তু আলাদা করে এগুলোতে যুক্ত হতে হবে না, এগুলো সব তোমরা পেয়ে যাবা। ক্যাপস্টোন রিভিশনে যারা আছো, রিভিশন প্রোগ্রাম তো আলাদা, রিভিশন প্রোগ্রামের সাথে ওটা সম্পর্ক নাই। রিভিশন প্রোগ্রামে যারা আছো, রিভিশন প্রোগ্রামের মানুষজনদেরকেও সিম্পলি বলা 26 ব্যাচ অথবা আমাদের 26-এর এসি টু এডিতে আছো, তারাও কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবা। এগুলা রিলেটেড হচ্ছে যে কি, তুমি এখন চেষ্টা করো তোমার যে সিনিয়র ভাই, সেই সিনিয়র ভাইদের সাথে তুমি লিটারেলি অ্যাডমিশন কোচিং করতেছো, লিটারেলি। বাট একটা জিনিস মাথায় রেখো, এখানে কিন্তু একটা সিচুয়েশন আছে, ওই যে ডিউ অর ডাই আছে না, এরকম অবস্থা, মানে ডু অর ডাইয়ের একটা সিচুয়েশন আছে। কেমন? তুমি অ্যাডমিশনের কোশ্চেন পারো, অথচ টেস্ট পরীক্ষার ভিতরে তোমার রেজাল্ট আসছে হচ্ছে ফেল, টেস্টে তুমি করলা ফেল, তাহলে তো গেল মাঠে মারা, অবস্থার ব্যবস্থা খারাপ। তারপরে তুমি এই ভিডিও নিয়ে যা নিশ্চয়ই আঙ্কেল আন্টিকে দেখাবা, আঙ্কেল আন্টিও আমার নামে বদদোয়া করে একেবারে একার বানায় ফেলবে, মানে একেবারে আকাশ ভরা তারা, এরকম একটা অবস্থা, মানে আমার জীবনের আকাশ ভরা তারা, ওরকমটা করা যাবে না। সো আমি যদি বলবো যে মানে ইফ ইউ হ্যাভ এনাফ গাট ফিলিং, যদি তোমার আসলে এনাফ পরিমাণে এটা থাকে, তোমার যদি রীতিমতো মনে হয় যে না তোমার পায়ের নিচের মাটিটা এরকম পরিমাণে শক্ত, তোমার একাডেমিকে কমপ্লিট করা কিছু জিনিসপাতি মানে এতটা ডিপলি, এতটা ডিটেলসে তুমি কমপ্লিট করতে পারছো যে হ্যাঁ এখন তুমি চাইলে ওই তোমার সিনিয়র ভাইদের সাথে ওই সেম টপিক, ওই সেম চ্যাপ্টারে তুমি তাকে হচ্ছে যে রীতিমতন চ্যালেঞ্জ করতে পারো, তাহলেই তুমি হচ্ছে এখন থেকে প্রিপারেশন নাও। এবং এখন থেকে যদি এটা প্রিপারেশন নিতে পারো ভাই, তাহলে বিলিভ মি তুমি অবশ্যই তোমার ব্যাচের ওই যে 175 জনের সাথে একটা সিটের পিছনে লড়াই করতেছে না, অন্তত 120-এর থেকে বেশি আগায় থাকবে, 120 জনের চাইতে বেশি আরামসে আগায় থাকবা। বুঝছো? বুঝাই গেছে কথা? সো এটাই হচ্ছে টাইম ফর এ চ্যালেঞ্জ। 26 ব্যাচ 27 ব্যাচ দুইজনের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ দেওয়া, তুমি যদি পারো করো,
করতে পারো। এখন আসলে এখানে কিছু কথা বলি, তোমাকে বোর্ড কোয়েশ্চেন ব্যাংক প্লাস অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক দুইটাকে সলভ করতে হবে, মানে একেবারে সাইমালটেনিয়াস। এটা কোথায় রাখবা, কত পার্সেন্টে রাখবা, লিটারালি 50%, মানে আমি তোমাকে একেবারে টোটালি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সাথে ঢাবির মানে 20 তারিখে ঢাবির পরীক্ষা এটা তো বুঝতে বলতেছি এমন না, বাট টার্গেট থাকবে তোমার হচ্ছে এরকম যে আমি এটাকে 50%-এ রাখবো বোর্ড কিউবি, আবার অ্যাডমিশন কিউবিকে রাখবো হচ্ছে কত, বাকি 50%-এ টার্গেট রাখবে। ওকে, এরপরে তোমার জন্য তাহলে ভার্সিটি স্ট্যান্ডার্ডে যদি তুমি হও তাহলে তোমার জন্য আসলে করণীয়টা কী হবে বা করণীয়গুলো কীরকম হতে পারে। দেখো আমি বলি, তোমার জন্য করণীয় হবে হচ্ছে যদি তোমার একেবারে সোললি ঢাবি কেন্দ্রিক টার্গেট থাকে, বাট বিশ্বাস করো আসলে আমি তোমাকে একটা জেনারেল ইনফো দিই, মানে নর্মালি একাডেমিক লাইফে থাকতে আমাদের ঢাবির টার্গেট খুব কম থাকে মানুষজনের। আমি জানি না তোমার কি, তোমার টার্গেটটা কাইন্ডলি কমেন্ট করতে পারো, তাহলে আমি নিজে দেখবো। ম্যাক্সিমাম মানুষজনে ঢাবি গিয়ে আবার বুয়েট বা ডিএমসি বা ইয়া, তারপরে যেমনি হচ্ছে ধর এইচএসসি রেজাল্টটা পাবে, যেমনি ও কত ধানে কত চালার কত চালে কত আটা সবটা দেখতে পারবে, বুঝতে পারবে, তেমনি ভাই ওইটা হচ্ছে যে এখান থেকে যে এদিকে ঘুরবে। হ্যাঁ আমি আসলে আপনাকে বলতে চাইছিলাম বাট বলতে পারিনি, এটা যে এখান থেকে ঘুরে এদিকে ঘুরবে, এমন হয়েছে। যাক, আর আয়রনি করবো না। শোনো, তো তোমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা টপিক ডিটেলস পড়া। কেমনে ডিটেলসে পড়বা, একাডেমিক ডিটেলস যাকে বলে। এরপরে একাডেমিক ডিটেলস পড়ার পরে কিন্তু এখানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস দেওয়া আছে। তোমার ওই একাডেমিকে যা কিছু পড়ানো হয়েছে অ্যাডমিশনেও কি হুবহু এক্স্যাক্ট তাই পড়ানো হয়েছে? হুবহু এক্স্যাক্ট তাই পড়ানো হইলে কি আর অ্যাডমিশনের আলাদা করে ক্লাস নেওয়ার দরকার ছিল? নিশ্চয়ই না। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ফাইন্ড ইট আউট, এক্ষুনি সেটা খুঁজে বের করো, ডিফারেন্সটা কোথায়, এটাকে খুঁজে বের করার চেষ্টা করো। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো ওই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিউবিটাকে আগে ধরা, মানে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকটাকে আগে ধরবা তুমি। তোমার কাছে তুমি মানে আমি একেবারে ডিরেক্ট নাম বলে দিই, সিম্পলি যেটা কাজটা করবা সেটা হচ্ছে উদ্ভাসের মাস্টার মানে আমাদের যে ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক অথবা ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা সংগ্রহে নিয়ে নাও। আগের বছরেরটা পুরাতন হলেও নীলক্ষেত থেকে কিনে নাও, অথবা পুরাতন যেখান থেকে পারবা তুমি সংগ্রহে নাও। সংগ্রহে নেওয়ার পরে তোমার টার্গেট থাকবে টপিক কমপ্লিট করার পরে আগে যায় ওইটা সলভ করা। দেখি রে কি আছে এখানে, কি আছে ভাই, এত করে বলতেছে কি আছে আসলে এখানে, দেখি পারি কিনা। এরপরে যাবা হচ্ছে ভাই বোর্ড, তারপরে যাবা হচ্ছে বোর্ড কোশ্চেন, তারপরে যাবা হচ্ছে কলেজের কোশ্চেন। ওকে, আর এখন থেকে চেষ্টা করবা টাইম বেসড অথবা হ্যান্ড ক্যালকুলেশনের দিকে আগাতে। যেহেতু ঢাবি ক বা ভার্সিটি ক যদি টার্গেট থেকে থাকে তাহলে সব জায়গাতেই ম্যাক্সিমাম হচ্ছে ক্যালকুলেটার অ্যালাউড না। তাহলে তুমি টাইম বেসড যে ক্যালকুলেশনটা অর্থাৎ 45 সেকেন্ডের ভিতরে ওই জিনিসটা উত্তর করতে হবে। এখন ওইটা কোথায় আসছে সেটা তো তোমাকে দেখতে হবে। আসছে ধরো বুয়েটে 10 মার্কের ম্যাথ, এটা তো তোমাকে 45 সেকেন্ডে উত্তর করতে বলা হচ্ছে না ক্যালকুলেটার ছাড়া, ক্যালকুলেটার দিয়েই করো, এবং এটা তোমার জন্য মিনিমাম 5 মিনিট সময় দেওয়া হয়েছে। তুমি দেখবা যে ঢাবির কোশ্চেন আসছে, এটা এই ঢাবির কোশ্চেনটা আমি সলভ করতে পারতেছি কিনা উইদাউট ক্যালকুলেটার 45 সেকেন্ডের ভিতরে, এতটুকু গুণাবলী তুমি অর্জন করতে পারো। ক্লিয়ার? সো এটা হও তুমি হচ্ছে যে 26 ব্যাচ অথবা হও হচ্ছে 27 ব্যাচ। আমি এখানে আগেই বলতেছি, হুদাহুদি কমেন্টে যে গালাগালি করে লাভ নেই, আগেই বলে রাখছি সিম্পল জিনিসটা যে নিজের সিলেবাসই যেখানে শেষ হয় না ভাই, সিলেবাস শেষ করে কুলাতে পারছি না, সেখানে এই যে এখন বলতেছেন যে অ্যাডমিশন শুরু করা, এটা রীতিমতন একটা কেমন বলবো বিলাসিতা শুরু। এই জন্যই জিনিসটাকে বলে দেওয়া যে এটা একটা চ্যালেঞ্জ, এটা এমনি এমনি না, এটা তোমার ওই বুকে হাত রেখে বলো সিলেবাস শেষ হয়েছে কিনা ওই আলাপ না, এটা তোমার সিলেবাস শেষ যতটুকু হয়েছে না হয়েছে, যতটুকু তুমি করতে পারছো না পারছো, তোমার যদি এনাফ গাট ফিলিং থাকে যে বাকি সিলেবাসটুকু তুমি কমপ্লিট করতে পারবা এবং সাথে সাথে সেটার পাশাপাশি তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে ঢুকতে পারবা, তাহলে দেন ইউ আর ওয়েলকাম। না হলে তুমি থাকো, তুমি বাবা থাকো, তুমি যে হচ্ছে যে কচ্ছপে আছো সেই কচ্ছপের পিঠের উপরেই থেকে বাকিটা দেখো কাভার করতে পারো কিনা বা যাইতে পারো কিনা। এবং যদি সোললি কাভার করার চিন্তা ভাবনা করো তাহলে তো আমি কিন্তু তোমাকে বললামই আমাদের সিম্পলি এসিটিএডি যে প্রোগ্রাম এবং সিআরপি ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এগুলো হচ্ছে তোমার চ্যালেঞ্জের বাইরেরই প্রোগ্রাম। ডেমো ক্লাস দেখবা নিজের, এগুলার ডেমো ক্লাস দেখবা, সবগুলোর লিঙ্ক তোমার সাথে যুক্ত করে দেওয়া, সবগুলোর লিঙ্ক তোমার ওখানে দেওয়া, ডেমো ক্লাস নিজে দেখবা, তারপরে সিদ্ধান্ত নিবা, ইনশাল্লাহ করতে পারবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো, আশা করি চ্যালেঞ্জটা বুঝতে পারছো। চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট হয় অবশ্যই কমেন্টের ভিতরে অ্যাকসেপ্টেড লিখো, আমরা ইনশাল্লাহ দেখবো যে দেখি ফলাফল কী বের করতে পারলাম। সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।